রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী পঞ্চকল্পতরুপসুকৃতা হরিহর সিংহকাশপরিমিতং ভবং গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় সচিনন্দন গৌর হরি গৌর 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 হরি জয় সচিনন্দন গৌর হরি গৌর 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 হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ নীলাচল মহাপ্রভু জয় জগন্নাথ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন ভব তুমি ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে জয় প্রভুপদ জয় প্রভুপদ জয় দেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব নিত্য গৌর হরিবল নিতাই গৌর হরে কৃষ্ণ প্রভু हरे कृष्ण जय श्री श्री हरिनाम संकीर्तन के जगत गुरु श्रील प्रभुपाद के সমাগত সকল ভক্তবৃন্দ কি উপস্থিত কুমিল্লা জেলার নামহট্টের সাপ্তাহিক আধ্যাত্মিক প্রগতি ক্লাস অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে। তো সুধী ভক্ত সজ্জন, মহারাজ দক্ষিণ ভারতে রয়েছেন। নেটে মহারাজকে একটু পাওয়া যাচ্ছে কম, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। তো মহারাজ যদি আমাকে মেসেজ দিয়েছেন আর 2 দিন আগে, মহারাজ এই অবস্থা থাকবেন, নেটে আসলে মহারাজ ঢুকবেন। তো আমাদের আলোচনার মধ্যে যদি মহারাজ চলে আসে আপনারা আমাকে একটু ইঙ্গিত দিবেন। বেশ করে আহ উত্তম বাসুদেব প্রভু, আপনি আছেন, হোস্ট আছেন? না প্রভু। আচ্ছা, তাহলে স্নিগ্ধচরণ প্রভু একটু মানে এগুলা সব করো। আহ অনুরোধ করছি যারা ভিডিওটাকে অফ রাখছেন, যাদের সম্ভব হয় ভিডিওটাকে অন করুন, যাদের বিশেষ না হবে। তো আমরা চেষ্টা করব আসছে অল্প কয়েকটা দিন পরেই, সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আজকে ভগবান শ্রীকৃষ্ণের থেকে যে অবতার
প্রত্যক্ষ অবতার, বিভিন্ন অবতারের আমরা একটা লিস্ট আজকে আমরা করব। তা আমি অনুরোধ করব, আমরা মঙ্গলাচরণ করছি, যাদের কাছে কাগজ কলম আছে তারা একটু কৃপাপূর্বক একটু সংগ্রহ করবেন লেখার জন্য। কারণ সব সময় সব বিষয় তো আর আলোচনা হবে না। কাগজ কলম যাদের আছে একটু সংগ্রহ করুন, লেখুন। তা আমরা একটা সংক্ষিপ্ত মঙ্গল আচরণ করছি, হ্যাঁ। আর মহারাজ যদি এখানে যুক্ত হয় আমাকে একটু নোট করবেন। তো উপস্থিত, শুরুতে সকল ভক্ত বৈষ্ণবদের শ্রীচরণ প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেচ্ছ পতিতানাং পাবনভ্যো। ওং অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরং মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনঃ বিষ্টস্থপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদমোজ্জ দদতি পদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সর্বজাতং সহগং রঘুনাথং तं সজীবम् সদ্বৈতং সবধূতং পরিজনা সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা নিতঞ্চি নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात् ओम बिंदाय तुलसीदेवाय प्रियाय केशवाय शुच विष्णु भक्ति पदे शुद्धवताय नमः। पंचतत्मात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्त अवतार भक्तस्कं नमामि भक्त शक्तिकं नित्यानंद नमस्कृत प्रमानंद प्रदायते कलो कल्मनाशय जहन्नवे पते नमः। नमो महावताय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गुरुतुसे नमः। लीलासर निवास नित्याय परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथे ते नमो नमः। हे कृष्ण सिंधु दीनबंधु जगत्पथे गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वनाथ देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वासरफंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव श्री गुरुमतार। ओम विष्णुपदे कृष्ण पृष्ठाय श्रीमते जय प्रकाश निरतिने नमाचर पादाय निताय की पदाय निगम। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন আসছে আগামী মাসের 4 তারিখ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ খুবই গুরুত্বপূর্ণ লীলা হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব। ভগবান ভগবদ গীতায় 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি ত্যাক্ত ত্যাক্ত দেহন পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। ভগবান ভগবদ গীতা বলছে, আমার যে জন্ম কর্ম সেই অতি মহান, যে বুঝলো সেই কথা সে ভাগ্যবান। ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে অতি মহান, যে বুঝিল সেই কথা সে ভাগ্যবান। সেই ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম মম ধামে ফিরে আসে সাড়ে জলদ।
শুধু ভগবানের জন্মগ্রহণ। তা আমরা আজকে ভগবানের প্রথম জানবো ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রত্যক্ষভাবে কারা কারা প্রকাশিত হয়েছেন, এবং আহ পরবর্তীতে জানবো ভগবানের 6 রকমের অবতার কারা। 6 রকমের ভগবান বিশেষ অবতার রয়েছে। হুম। এবং তার পরবর্তীতে জানবো বিশেষ করে ভগবানের 10 অবতার ওরা কারা, এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করে বয়স অনুসারে যে অসুরগুলো দমন করেছেন, কোন কোন বয়সে কোন কোন এই আহ অসুরদেরকে এই বিশেষ কৃপা আশীর্বাদ করছেন, সে বিষয়ে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রকাশ কে। এবার প্রত্যক্ষ সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ থেকে, হ্যাঁ, সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ প্রকাশ হয়েছেন, তিনি হচ্ছেন বলরাম। বলদেব, বলরাম, বলরাম। তো এবার এই বলদেব থেকে, বিশেষ করে বলরাম থেকে চতুর্ভুজ রূপী প্রকাশগণ হচ্ছেন। হ্যাঁ, চতুর্ভুজ রূপী প্রকাশগণ হচ্ছেন। ওরা কারা? ওরা কারা? বিশেষ করে ওরা 7 জন। ওরা 4 জন। যেমন 1 নম্বর হচ্ছে কি বাসুদেব। বাসুদেব, হ্যাঁ, ওনাকে আত্মা বলেও সম্বোধন করা হয়। পাবলিক এটা আত্মাও লিখতে পারেন। 2 নম্বরে হচ্ছে শঙ্কর্ষণ। এটাকে এটা আপনি অহংকারও করতে পারেন, লিখতে পারেন অহংকার, সংকর্ষণ। এবং 3 নম্বর হচ্ছে পদ্মন। পদ্মন, হ্যাঁ, যিনি এবং 4 নম্বর হচ্ছে কি আহ পদ্মন হচ্ছে মানে মন আর কি, মন। এবং 4 নম্বর হচ্ছে অনুরুদ্ধ, যিনি হচ্ছে বুদ্ধি। এই বলরাম থেকে চতুর্গ্রহ যেটাকে বলা হয় আর কি, এই 7 জন বলরাম কি করেন, বলরাম থেকে প্রকাশ হন। হ্যাঁ, বিশেষ করে বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মন্য এবং অনুরুদ্ধ, এই 7 জন বিশেষ করে। এবং আপনারা অনেকে জানেন আবার এই 7 জন থেকেই আবার বিশেষ করে ভগবান আহ, পুরা সৃষ্টিকার্যের সূচনা করেন। তো আমরা আরেকটা জিনিস বিশেষ করে জানবো, ভগবানের আবার বিশেষ 6 রকমের অবতার রয়েছে। 6 রকমের অবতার আগে জানার আগে আমরা ভগবানের 10 অবতারের, হ্যাঁ, এটা একটু জানি। ভগবানের 10 অবতার সেটা অনেকে জানেন, তারপরে বলছি। হম। প্রথমত 1 নম্বর হচ্ছে মৎস্য অবতার, 2 নম্বর হচ্ছে কুম্ভ অবতার, হ্যাঁ, এবং 3 নম্বর হচ্ছে বরাহ অবতার, এবং 4 নম্বর হচ্ছে নৃসিংহ অবতার, 5 নম্বর হচ্ছে কি বামন অবতার, 6 নম্বর হচ্ছে কি পরশুরাম অবতার, 7 নম্বর হচ্ছে কি রাম অবতার, 8 নম্বর হচ্ছে কি শ্রীকৃষ্ণ অবতার। যদি শ্রীকৃষ্ণ অবতার না, অবতারই আর কি, সকল অবতার যার থেকে হচ্ছে। 9 নম্বর হচ্ছে বৌদ্ধ অবতার, 10 নম্বর হচ্ছে কল্কি অবতার। এই 10 জন হচ্ছে ভগবানের বিশেষ, হ্যাঁ, আপনাদের, হ্যাঁ, যারা লেখছেন
তা আমরা বিশেষ করে 10 অবতারের বিষয়টা জানলাম। তারপর আমরা জানবো, হ্যাঁ, ভগবানের 6 রকমের অবতার আবার রয়েছে। এটা হচ্ছে কি অবতার? 1 নম্বর হচ্ছে পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, 4 নম্বর হচ্ছে যোগ অবতার। হরে কৃষ্ণ প্রভু, একটু বলেন। 1 নম্বর হচ্ছে পুরুষ অবতার, 2 নম্বর হচ্ছে গুণ অবতার, লীলা অবতার 3 নম্বরে, এবং 4 নম্বর হচ্ছে কি যোগ অবতার। 5 নম্বর হচ্ছে মন্বন্তর অবতার, 6 নম্বর হচ্ছে সপ্তবেশ অবতার। তো ভগবান পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, উনি কিন্তু প্রতি যুগে আসেন না। উনি প্রতি যুগে আসেন না, উনি আসেন ব্রহ্মার একদিনে, মানে এক কল্পে একবার আসেন। তো এক কল্পটা তো অনেকে জানেন। এক কল্পটা হচ্ছে কি, মানে সত্য তেতা দাপর কলি, যখন 60টা যুগ একাত্রিত করা হয়, এটাকে বলা হয় এক চতুর্যুগ। 71 চতুর্যুগে হয় এক এক মন্বন্তর। মন্বন্তর। এক মন্বন্তর আর 14 মন্বন্তরে হয় এক কল্প। আর এই 14 মন্বন্তরের মধ্যে 14 জন মনুষ্য শাসন করেন। 14 মন্বন্তরের মধ্যে 14 জন মনুষ্য শাসন করে। আর 14 জন মনুষ্য শাসন আমলে ভগবান একবার আসে। আর আর প্রত্যেক মন্বন্তরে প্রতি মনুর আয়ুষ্কালে সত্য তেতা দাপর কলি 71 বার পরিভ্রমণ করবে। এই 60টা যুগ 71 বার, 71 বার পরিভ্রমণ করবে। আর এরকম 71 বার পরিভ্রমণ করলে এক মন্বন্তর হবে। আর 14 মন্বন্তর হবে কি এক কল্প। আর এক কল্প মানে কি ব্রহ্মার 12 ঘন্টা। 12 ঘন্টা মানে একদিন। আর এই একদিনে ভগবান পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন। কোন মন্বন্তরে? বলছে সপ্তম, সপ্তম মনু আয়ুষ্কালে। হ্যাঁ, দাপরের শেষে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জগতে অবস্থান করেন, আসেন। আমরা একটু বিশেষ বিশেষ ভাগ্যবান। কিরকম বিশেষ ভাগ্যবান এবার আমি বলছি। একটু ভাইবা দেখেন, ব্রহ্মার একদিনে এরকম কত শত শত সত্য, কত শত শত, হ্যাঁ, তেতা, কত শত শত দাপর, কত শত শত কলি গমনাগমন করছেন। কিন্তু আমরা কত ভাগ্যবান একটু ভাবে দেখেন, যেই দাপরের শেষে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসেন, ওই দাপরের শেষে কলি শুরুতে আবার আমাদের জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আমাদের জন্মগ্রহণ করার আমরা সুযোগ পেয়েছি। আরো বেশি সুযোগ কি জানেন? যে দাপরের শেষে পূর্ণ পরমেশ্বর ভগবান এই জগতে আসছেন,
ওনাকে অনেকে তত্ত্বগতভাবে, খুব কম সংখ্যক লোক ওনাকে তত্ত্বগতভাবে চিনতে পারছে, জানতে পারছে। যেমন কুরুক্ষেত্র রণাঙ্গনে 18 দিনে 64 কোটি লোক হত্যা হয়েছেন। 64 কোটি মানে হত্যা হয়েছেন, আরো যে কত আছিল, কত কোটি কোটি। ভগবানকে তত্ত্বগতভাবে জানছে মাত্র গোটা কয়েকজন, চিনতে পারছে, ওনার চরণে শরণাগত হয়েছে, ওনার ভক্তি করছে মাত্র কয়েকজন। So, ওনাকে সরাসরি দেখো, সবাই ওনাকে বুঝতে পারবে না, জানতে পারবে না, যতক্ষণ পর্যন্ত উনি ওনাকে কাউকে না জানায়। উনি ওনাকে কাউকে না জানায়। কিন্তু উনি আবার কখন জানাইছে না, ওই দাপরের শেষে কলির শুরুতে আবার উনি ভক্ত ভাই অঙ্গীকার করে যখন আসছে, অকাতর উনি ওই কৃষ্ণ যে কে, কি কৃষ্ণকে জানা, কৃষ্ণ ভক্তি তত্ত্ব অনুভব করা, নিজে অনুশীলন করে, নিজে অনুশীলন করে সবাইকে শিক্ষা দিয়েছেন। বলছে শত শত দাপর, শত শত হ্যাঁ, সত্য এবং কলি, যে শত শত চতুর্যুগ, তারা তো ভাগ্যবান না। ওই তারা তো ভাগ্যবান যারা সে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে মন্বন্তরে জগতে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করছেন, ওই সময় যারা জন্মগ্রহণ করছেন, বলছে তাতে আরো বেশি সৌভাগ্যবান। ওই ভগবান যখন ভক্ত বেশ অঙ্গীকার করে এই জগতে ওই ভগবানের নাম প্রচার করছেন, ওই সময় যারা জন্মগ্রহণ করছেন তারা আরো অনেক ভাগ্যবান। মহাপ্রভুর কৃপা আরো সহজভাবে পেয়েছেন। বলছে ওই মহাপ্রভুর সময় যারা জন্মগ্রহণ করছেন তারাও কিন্তু মহাপ্রভুর কৃপা অ্যাভেলেবেল সবাই পান নাই। মহাপ্রভুর কৃপা নবদ্বীপ, পুরী, মানে নির্দিষ্ট কিছু স্থান ছাড়া মহাপ্রভুর কৃপা কিন্তু সবাই অকাতরে পান নাই। বলছে তারা আরো ভাগ্যবান। এই মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী করেছেন, ওনার প্রেমময় ভক্ত দ্বারা পুরা জগতে ওনার এই প্রেম দ্বারা প্লাবন বওয়া যাবে, বন্যা বহাবে ওই সময় যারা জন্মগ্রহণ করবে। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ কিন্তু খুব স্ট্রিক্ট ছিলেন। শ্রীকৃষ্ণ থেকে মহাপ্রভু আরেকটু সফট ছিলেন। মহাপ্রভু সবাইকে কৃপা করতেন না, কিন্তু ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন প্রভুপাদ, তিনি যেভাবে কৃপা প্রদর্শন করছেন, কৃপা ভারী বর্ষণ করছেন, বর্তমান যেই কৃপা ভগবানের সামনে থেকেও কেউ ভগবত কৃপা লাভ করা কোনোভাবে সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। তার মানে কি, আপনারা যারা বর্তমান সময় জন্মগ্রহণ করে শিল প্রভুপাদের মতো মহান বৈষ্ণবের আশ্রয় লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন, শিল প্রভুপাদের মতো শিল প্রভুপাদের অনুগত পার্শ্বদ বর্গদের আশ্রয় আপনারা সৌভাগ্য লাভ করছেন, সে শুদ্ধ ভক্তির সাথে অনুশীলন করছেন। বলছে তারা হচ্ছে সেই কত ভাগ্যবান। অনন্ত সত্যতা তো দাপর এত ভাগ্যবান না, যে দাপরে কৃষ্ণ এসেছেন তারা এত ভাগ্যবান। ওই কৃষ্ণ যে দাপরে আসছেন তার চেয়ে আরো বেশি ভাগ্যবান হচ্ছে কারা, যারা যে কলিতে ওই কৃষ্ণেই কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত বয়স রূপ ধারণ করে জগতে আসছেন, তার চেয়ে অধিক ভাগ্যবান, বলছে আরো বেশি ভাগ্যবান ওই মহাপ্রভু যে প্রেম অকাতরে বিতরণ করছেন, যেটাকে জগতে প্রেমের বন্যা বয় নিচ্ছেন, তার একান্ত পার্শ্বদ ছিল প্রভুপাদ। এই প্রভুপাদের সময় যারা আছেন তারা এত ভাগ্যবান, তারা এত ভাগ্যবান। আমি গত পরশুদিন সদাচার ক্লাসে একটু মাত্র 10 মিনিট কথা বলছি, কারণ আসলে মাত্র 10 মিনিট, 10 মিনিটে এই কথাটাই বলছি। এই জগতে
আমাদের পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় স্বামী মহারাজ একটা ক্লাসে প্রায় বলেন, একমাত্র যদি কোনো বর্তমান কোনো পৃথিবীর এমন কোনো দেশ নাই, যে কোনো দেশে এরকম যদি একটা কলেজ কোনো সরকার কর্তৃপক্ষ করতো না, এই কলেজে যারা পড়বে, এই স্কুলে যারা পড়বে, পড়তে কোনো যোগ্যতা দরকার নাই, যে কেউ চাইলে স্কুলে ভর্তি হতে পারবে। কিন্তু এই স্কুলে ভর্তি হয়ে যারা ফেল করবে, তারা 3 মাসের জন্য পৃথিবীর সকল রাষ্ট্রে তাদেরকে ফ্রি কলেজ কর্তৃপক্ষের খরচে ঘুরানো হবে। 3 মাস পর সম্পূর্ণ ইউরোপ কান্ট্রিগুলোতে ঘুরাইয়ে আমাদের পূজ্যপাদ ভক্তিময় মহারাজ আমাদের কল দিয়েছেন একটু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ এখন যুক্ত হতে পারবেন মহারাজ? মহারাজ এখন একটু যুক্ত হন মহারাজ, অনেক ভক্ত অপেক্ষা করতেছে মহারাজ। আজ্ঞে মহারাজ, আজ্ঞে মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। তো মহারাজ কল দিচ্ছেন, এখন মহারাজ প্রবেশ করতেছেন। আমি অনুরোধ করব সবাই একটু আনমিউট করে উলুধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে মহারাজকে বরণ করে নেবেন। মহারাজ দক্ষিণ ভারতে পরিভ্রমণ করা অবস্থা রয়েছেন, সে দক্ষিণ ভারতের কৃপা আমরা আজকে লাভ করতে পারবো। হরি বল। আহ যাক, মহারাজ দেখেন একটু যুক্ত হচ্ছে কিনা। প্রভু মহারাজ জয়েন মহারাজ করছেন। যুক্ত আছে। join করছে। জয়েন করছে। হুম। আগে প্রভু। একটু মায়েরা সবাই একটু উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে মহারাজকে বরণ করুন, সবাই একটু আনমিউট করে। জয় শ্রীশ্রীমৎ পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ কি। মহারাজ কি এখনো প- প্রবেশ করছেন? হ্যাঁ মহারাজ জয়েন করছেন। আহ মহারাজ ভিডিও অন করছে? হ্যাঁ আসলে মহারাজ ইয়াতে ও আছে, আগে আগে। স্ক্রিনে আছে। জয় পূজ্যপাদ শ্রীশ্রীময় ভক্তি বিনয় স্বামী মহারাজ কি, মহারাজের জয় শিবস্থান কি, জগৎ গুরু শিলা প্রপাত কি। জয় একটু মাতাজির একটু উলুধ্বনি, প্রভুরাজ জয়ধ্বনি। জয় জয় নিতাই গৌর সীতানাথ জয় জয়। প্রেমানন্দে। হরি 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 বল। মহারাজ আপনার শ্রীচরণে অনেক কৃতজ্ঞ। আপনি দক্ষিণ ভারত এই পরিভ্রমণ অবস্থাও কুমিল্লা জেলা নামহট্টের সকল ভক্তদের উদ্দেশ্যে আপনি কৃপা করার জন্য যুক্ত হয়েছেন মহারাজ। আমরা প্রার্থনা করব আপনি সকলের উদ্দেশ্যে সে দক্ষিণ ভারতের যে কৃপা আপনি আহ বিশেষ করে আপনি আমাদের সকলের উদ্দেশ্যে কৃপা আশীর্বাদ একটু ভারী বর্ষণ করার জন্য, সকলের পারমার্থিক মঙ্গলের উদ্দেশ্যে ভাগবতী কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করার জন্য মহারাজ আপনার শ্রীচরণে প্রণাম মহারাজ। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, শোনা যাচ্ছে মহারাজ? মহারাজ আনমিউট হয় নাই মহারাজ, ওই যে আনমিউট করে মাইক্রোফোনটা অন করে নেন মহারাজ। আগে হ্যাঁ, হরিবল। আগে আগে এখন শুনতে পাচ্ছেন প্রভু? আগে 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 আগে। হ্যাঁ ঠিক আছে, এখন কথা বলেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু, আমি সবার শ্রী চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আসলে দুঃখিত, এখানে আবহাওয়া খুব প্রতিকূল। হ্যাঁ, আমার সমস্ত কাপড় ভিজে গেছে, জপথলি ভিজে গেছে, মালাটা বাইরে রেখে গেছে। হ্যাঁ, আর রূপচরণ প্রভু আমার খুব প্রিয় ব্যক্তি, যার সাথে যুক্ত হলাম। যাই হোক, কোথাও নেট থাকবে। আপনারা বলেছেন যে শুদ্ধ ভক্তি এটা অনেক গুরুত্বপূর্ণ। শুদ্ধ ভক্তিটা হচ্ছে অব্যভিচারী ভক্তি। কেউ অন্যদিকে নেবেন না। দেখবেন যে কিছু বেবিচারী, মানে যে পুরুষ বহু স্ত্রীগামী তাকে বেবিচারী বলা হয়, আর যে নারী বহু পুরুষগামী তাকে বেবিচারিণী বলা হয়। কিন্তু কৃষ্ণ ভক্তি অব্যভিচারী। একমাত্র কৃষ্ণকে সর্বকারণে পরম কারণ জেনে তিনি যার চরণে প্রপত্তি করেন, তিনি শুদ্ধ ভক্তি অর্জন করতে পারেন। তার মধ্যে আমরা দেখতে পাই গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণে পরম কারণ জেনে তার চরণে প্রপত্তি করেছেন। আর শিল প্রভুপাদ কি করেছেন? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, মানে কৃষ্ণ ভাবনামৃত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভাবনামৃত কারা? একমাত্র গোপিকারাই কৃষ্ণ ভাবনামৃত। তারা সর্বক্ষণ কৃষ্ণের কথা চিন্তা করতেন, কৃষ্ণের সেবা করতেন। কৃষ্ণ ব্যক্তিকে তারা অন্য কিছু তারা জানতেন না, বুঝতেন না। শ্রী প্রভুপাদ সেই উদ্দেশ্যেই কৃষ্ণ ভাবনামৃত করেছেন, যে সারা পৃথিবীর মানুষ যেন গোপীদের ভাবে ভাবিত হয়। হ্যাঁ, এই যে শুদ্ধ ভক্তি। কিন্তু শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে হবে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমল অধিকার মূল। যখন কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ বা তার সেবা প্রদান করেন, তখনই তার কৃপাতেই শুদ্ধ ভক্তি লাভ হতে পারে। আসলে দুটো দিক আছে ভক্তি জগতে, একটা হচ্ছে সাধন সিদ্ধ, একটা হচ্ছে কৃপা সিদ্ধ। সাধন সিদ্ধ মানে সাধনা করে তপস্যা করে সিদ্ধি লাভ করা, আর কৃপা সিদ্ধ মানে আচার্য বৈষ্ণব গুরুর কৃপা লাভ করা। দুটি ভক্তির মার্গ, একটা সাধন সিদ্ধ, একটা হচ্ছে কৃপা সিদ্ধ। কিন্তু কলিযুগে প্রায় সাধন সিদ্ধটা প্রায় অসম্ভব। সাধনা করে সিদ্ধি লাভ করা খুব দুরূহ। কিন্তু কৃপা সিদ্ধ, যখন সাধু কোনো বৈষ্ণব গুরু কারো প্রতি কৃপা করেন, অনুগ্রহ করেন, তখন সে কৃপা লাভ, সে শুদ্ধ ভক্তি লাভ করতে পারে। তার প্রমাণ ছিল প্রভুপাদ, তিনি সারা পৃথিবীর মানুষের কাছে কৃপা বিতরণ করেছেন। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ, তাদের সুকৃতি ছিল না, তাদের সাধন ছিল না, কিন্তু ছিল প্রভুপাদ কৃপা করেছেন। আজকে পাশ্চাত্য দেশে যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, আমার মনে হয় কৃপা সিদ্ধ। কার কৃপা সিদ্ধ? ছিল প্রভুপাদের কৃপা সিদ্ধ। ছিল প্রভুপাদ কৃপা করেছেন, তাই তারা কৃষ্ণ ভাবনামৃত যুক্ত হয়েছেন। আমি চাই আমিও সাধন কৃত স্বামী গুরু মহারাজ, এটা কৃপা সিদ্ধ প্রকাশ করবে, তখনই সে শুদ্ধ ভক্তি লাভ করবে। যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না বা তার পক্ষে শুদ্ধ
কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে থাকাটাই দুরূহ। যদি আজকে আপনাদের বিষয় বিষয় খুবই কঠিন ছিল, আমি দেখলাম ফেসবুকে যারা অনলাইনে যুক্ত আছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে আমাদের প্রতি অর্পিত বৈষ্ণব আচার্য বৃন্দে ছোট্ট উদাহরণ দিতে চাই। বৈষ্ণব তিন প্রকার: কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম বৈষ্ণব। যেমন দেখা যায় ফাল্গুন মাসে আম মুকুলিত হয়, ছোট ছোট আম হয়, সেটাও আম, সেটা কিন্তু জাম নয়। আর চৈত্র বৈশাখের দিকেও, প্রথম বৈশাখের দিকেও আম হয়, সেটাও পরিপুক্ত আম না, কিছু আম পড়ে থাকে, ছেলেরা খায়। যেটি জ্যৈষ্ঠী মাসের দিকে আমটা যখন যখন থাকে গাছে, ওইটি পরিপূর্ণতা অর্জন করে। হ্যাঁ, তেমনি করে আমরা সবাই বৈষ্ণব, বিষ্ণু জানাতি বৈষ্ণব। যিনি বিষ্ণুকে জানেন, যিনি কৃষ্ণ নাম একবার করেন, তিনি বৈষ্ণব। কিন্তু কনিষ্ঠ, মধ্যম, যদি আমরা লেগে চেপে থাকি কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে, এই সোসাইটিকে পরিত্যাগ না করি, আচার্য বর্গদের নির্দেশ পালন করি, আমরা একদিন না একদিন শুদ্ধ ভক্তি পরিণত হব। এটি আমাদের দৃঢ় বিশ্বাস। যেমন আম যদি গাছে থাকে, একদিন না একদিন সে পরিপক্কতা অর্জন করে। সে পরিপক্কতা আমাদের মায়া মানে ভক্তের সাহায্য লাভ করা, শ্রী গুরুদেবের আজ্ঞানুবর্তী হওয়া, গুরুদেব যা আজ্ঞা করেন সেটা অনুগামী হওয়া। গ্রন্থগুলো অধ্যয়ন করুন এবং গৃহে রাধা গোবিন্দের, গৌরনিতাই জগন্নাথ দেবের সেবা করুন, তাদের কাছে প্রার্থনা করুন। তাদের কৃপায় আমরা একদিন শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। আর সর্বোপরি হচ্ছে আমাদের সকলেরই উচিত উত্তম ভক্তের সঙ্গ লাভ। যদি কোনো গৃহস্থ ভক্ত থাকে, কৃষ্ণ মহারাজ কি লাইন থেকে চলে গেছে? তো যায় নাই, কিন্তু ওই নেটের সমস্যা, সাউন্ড আসে না। ম- মহারাজ প্রার্থনা করবে, আমি নেটটা ডিস্টার্ব আর কি মহারাজ, তাহলে একটু ভিডিওটা অফ করলে মনে হয় নেটটা আর একটু ইয়া হবে আর কি মহারাজ। কথা শোনা যাচ্ছে না মহারাজ। মহারাজ কি লাইনে আছে? সিনসু মহারাজ লাইনে আছে সিনসু?
না প্রভু, মহারাজ এখন লাইনে নাই তো। আসছে আসছে। মহারাজ লাইনে আসছে। হরে কৃষ্ণ মহারাজ, এমনি ভিডিওটা অফ করে করবেন মহারাজ, তাহলে হয়তো নেটটা একটু হবে মহারাজ। মহারাজ মাইক্রোফোনটা বন্ধ আছে মহারাজ। আগে আগে মহারাজ। এখানে নেটটা খুব পরিষ্কার না প্রভু, নেটটা খুব পরিষ্কার না। হ্যাঁ, মহারাজ এখানে মহারাজ ভিডিওটাকে অফ করলে নেটটা আর একটু করে আসবে আর কি, কথাগুলো বোঝা যাবে মহারাজ। আচ্ছা আচ্ছা, আসলে এখানে খুব এই পাহাড়ের উঁচু নিচু তো, আগে 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 এখনো পাহাড়ে মহারাজ, আছি। আগে আগে হ্যাঁ, সেক্ষেত্রে আগে- জানি না আমি কোন থাকতে পারবো। আমি যা বলি আপনি বুঝতে পেরেছেন, শুনতে পেয়েছেন তো আমি যা বলেছি? এখন এখন শোনা যাচ্ছে মহারাজ, এখন শোনা যাচ্ছে না, আগে মহারাজ। আগে যা বলেছি শুনতে পেয়েছেন? আগে অনেকগুলো শোনা যায়নি মহারাজ। ওই ওই- ওই ভিডিওটা অফ থাকলে মহারাজ নেটটা মানে কথাগুলো ভালো আসবে, ওই যেখানে নেট দুর্বল মহারাজ। আসলে আমি আপনাদের বলতে চাবো সেটাই, যেহেতু সৎসঙ্গ করছেন। আমি আগে বললাম যে একটু দুটি মার্গ ভক্তি জগতে, একটা হচ্ছে কৃপা সিদ্ধ, আর একটা হচ্ছে সাধন সিদ্ধ। এটা বুঝতে পেরেছেন, শুনতে পেয়েছেন আগে? আগে 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 মহারাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটি আমি যেতে যাচ্ছি না। মুশকিল। তা প্রভু, আমি আশা করবো যে যেই যে সমস্ত ভক্তরা এখানে যুক্ত হয়েছেন, এটা আপনি তাদের প্রতি করুণা করছেন। এটা অনেক বড় বিষয় একটা। আর আমি আরেকদিন যুক্ত হব, হ্যাঁ, এই আগে মহারাজ সঙ্গে। আপনার কেন আমিও আপনার- তৃপ্ত যে আপনাদের সঙ্গ আমি ভালো করতে পারছি না, আমি যুক্ত হব। আমার সর্বোপরি কথা হচ্ছে, জীবনের এই ভক্তি জগৎ ছাড়া ভক্তদের কোনো ভালো জায়গা নেই। হ্যাঁ, কেউ যেন এই প্ল্যাটফর্মটা পরিত্যাগ না করে। হ্যাঁ, আমি উদাহরণ দিয়েছিলাম, বুঝতে পেরেছেন রূপচরণ প্রভু? মহারাজ উদাহরণটা ভালো বোঝা যায় না মহারাজ। আচ্ছা আচ্ছা, আম কি হয়, ফাল্গুন মাসে আম মুকুলিত হয়, তাই না? আগে আম আগে মুকুলিত হয় তখন সেটা আম বলা হয়। আম ঝরে ঝরে পড়ে যায়। হ্যাঁ, চৈত্র মাসে বৈশাখের দিকে, জ্যৈষ্ঠ মাসে আমটা পরিপূর্ণতা অর্জন করে, তাই না? বিষ্ণু জানাতে বৈষ্ণব, বিষ্ণুকে জানে যে কৃষ্ণ তিনি বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম, উত্তম বৈষ্ণব। যেমন এই বৈশাখ মাসে আমটা পরিপূর্ণতা অর্জন করে। আমাদের কৃষ্ণ ভাবনায় ইস্কনে আমরা লেগে চেপে থাকি। যত কষ্ট হোক, দুঃখ হোক, ঝড় তো আসবে, স্বাভাবিক, প্রকৃতির নিয়মে আসবেই। হ্যাঁ, কিন্তু আমরা একদিন না একদিন শুদ্ধ ভক্তি পরিণত হব। সেটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের কৃপার ফলে যে আমরা ইস্কনে লেগে চেপে থাকতে পারি, একদিন না একদিন আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। এটা এই জন্মে হোক কিংবা পরের জন্মে হোক। হ্যাঁ, ভক্তি তো এটা বিনাশ প্রাপ্ত হয় না, এটা হচ্ছে নিত্য, হ্যাঁ, অবিনাশ্য। এটা কোনো বিনাশ নেই, কৃষ্ণ ভক্তির বিনাশ হয় না। যতটুকু আমরা করবো ততটুকুই আমরা ফল লাভ করবো। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের উচিত কৃষ্ণ ভাবনাদের সঙ্গে থাকা। আর যদিও জড়জগতে খুব প্রতিকূল, একজন শুদ্ধ ভক্ত সমস্ত প্রতিকূল থাকার অবস্থাতেও তিনি কৃষ্ণ ভাবনার মধ্যে অবিচলিত থাকেন, যে শুদ্ধ ভক্ত। হ্যাঁ, তিনি বিচলিত হন না। কিন্তু জড়জগতে প্রতিকূল থাকবে, আমাদের সর্বদা কৃষ্ণের আশ্রয় থাকতে হবে, নামের আশ্রয়, এবং হচ্ছে বৈষ্ণবদের আশ্রয়। নাম আশ্রয়, বৈষ্ণব, আর শ্রী গুরু পাদ পদ্ম, এই তিনটি আশ্রয় যখন আমরা থাকবো, আমরা একদিন না একদিন শুদ্ধ ভক্তি পরিণত হব। এই তিনটা আশ্রয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: নাম, বৈষ্ণব এবং শ্রী গুরুদেব। হ্যাঁ, এই তিন আশ্রয়ে আমাদের ভক্তি জগতে সিদ্ধি লাভ হয়। যখন এই তিন আশ্রয়ের মধ্যে একটা আশ্রয় দুর্বল হয়ে যায়, বৈষ্ণবদের সঙ্গ করছি না, বৈষ্ণব সঙ্গ করছি, হরিনাম করছি না, হরিনাম করছি
ঠিক গুরুদেবের আদেশ পালন করছি না, তখনই কিন্তু ভক্তি জগৎটা টিকে থাকা খুব মুশকিল আছে। তাই আমি আশা করবো যে আপনারা কৃষ্ণ ভাবনাময়ের সঙ্গে যুক্ত থাকুন। এই বস্তুকে অবলম্বন করুন। তাহলে আমরা একটা প্রশ্ন আছে, কিছু প্রশ্ন। তো সুধী ভক্ত সজ্জন রূপচন্দ্র প্রভু, আগে মহারাজ, তো সুধী ভক্ত সজ্জন, এই প্রশ্ন নেই আপনাদের? মহারাজ মহারাজ এত প্রতিকূলতাময় একটা অবস্থান এবং কিনা বিশেষ করে দক্ষিণ ভারত পরিভ্রমণ অবস্থায় মহারাজ আমাদের মাঝে যুক্ত হয়েছেন। মহারাজের চরণে আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ এবং প্রার্থনা করব মহারাজ আমাদেরকে বিশেষ করে সামনের মাসে একটা দিন যেন একটু বিশেষভাবে মহারাজ আমাদেরকে সময় দেয়। তা আজকে যদি মহারাজের অবশ্যই। আলোচনা বা মহারাজের জিজ্ঞাসা বা মহারাজের কাছে কোনো প্রার্থনা থাকে, আমি অনুরোধ করব ভক্তদেরকে মহারাজ আর কিছু সময় একটু যুক্ত থাকার জন্য মহারাজের চরণে প্রার্থনা করব। যদি ভক্তদের কোনো জিজ্ঞাসা বা মহারাজের কাছে ইয়া থাকে তাহলে একটু করার জন্য। সুধী ভক্ত সজ্জন, হ্যাঁ, আমাদের পূজনীয় যশোমতী মাতাজি, বলুন মাতাজি। মাতাজি আপনি মাইক্রোফোন অন করুন। মাতাজি মাইক্রোফোন অন করুন। স্নিগ্ধচরণ প্রভু মাইক্রোফোন অন করে দেওয়ার জন্য ইয়া করো। হ্যাঁ, স্নিগ্ধচরণ প্রভু, স্নিগ্ধচরণ প্রভু মাইক্রোফোন অন করার জন্য অন করে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ আপনি মাতাজি। শুদ্ধ, আপনি এখন বলছেন যে শুদ্ধ ভক্তি লাভ করতে হলে আমাদেরকে আশ্রয় নিতে হবে। আশ্রয়ের ভিতরে আবার বলছেন তিনটা আশ্রয়, যে নাম আশ্রয়, বৈষ্ণব আশ্রয়, 3 নম্বরটা কি বুঝি নাই প্রভু, বুঝতে পারি নাই, আমার মোবাইল। শ্রী গুরুদেব, শ্রী গুরুদেব হরে কৃষ্ণ, আশ্রয়, শ্রী গুরুদেব গুরুর আশ্রয়। আশ্রয়, শ্রী গুরুদেব। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। মহারাজ, আহ, উত্তম বাসুদেব প্রভু আমাদের সৌদি আরব থেকে, বলুন প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ প্রভু, আমার কথা শুনে যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু, বলেন মহারাজ দেশে বলেন। আমি মহারাজের চরণে সর্বপ্রথম আমার বৈষ্ণবী প্রণাম জানাচ্ছি। তাই মহারাজ যাতে প্রতিকূলতার মাধ্যমে, যেহেতু আবহাওয়ার একটু সন্নিকটে আছে, নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদেরকে মহারাজও ভালোভাবে বলতে পারেনি, আমরাও অতটা ভালোভাবে বুঝতে পারিনি। তো আমার প্রথমত প্রণাম জানাচ্ছি মহারাজকে, যে কৃপা পূর্বক, যেহেতু মহারাজ নিজেই বলেছে, তবু আমি মহারাজের চরণে এটা প্রার্থনা জানাচ্ছি। মহারাজ এখানে সাধন সিদ্ধি আর কৃপা সিদ্ধির কথা বলছে, তা আমরা তো সাধন সিদ্ধি করতে পারবো না। তো কৃপা সিদ্ধিটা, যেহেতু মহারাজ যদি মাঝে মাঝে আইসা আমাদেরকে একটু কৃপা করে, তখন আমরা কৃপা সিদ্ধি লাভ করতে পারবো। তো সেই জন্য আমি মহারাজের কাছে আমার বিনম্র প্রার্থনা, যাতে মহারাজ আবার আমাদেরকে একটু কৃপা করে। হরে কৃষ্ণ, প্রণাম চরণে মহারাজ। হরিবল হরিবল। মহারাজ অবশ্যই আহ আমাদের মতো বদ্ধ জীবদেরকে কৃপা করার জন্যই মহারাজরা এই জগতে বিচরণ করছেন। মহারাজের কাছে অবশ্যই আমরা এটা প্রার্থনা করব, আমাদেরকে এভাবে কৃপা আশীর্বাদ বর্ষণ করার জন্য, কৃপা সিদ্ধি প্রদান করে আমাদেরকে ভববন্ধন খণ্ডকরণ করার জন্য। হরে কৃষ্ণ। তা আমাদের ব্রজকিশোর কৃষ্ণ দাস প্রভু আমাদের কুমিল্লার অত্যন্ত প্রবীণ জ্যেষ্ঠ বৈষ্ণব প্রভু, আপনি হাত তুলছিলেন। প্রভু ব্রজকিশোর প্রভু, আপনি ব্রজকিশোর প্রভু কিছু বলবেন প্রভু? প্রভু ব্রজকিশোর প্রভু কিছু, এটা মাইক্রোফোনটা অন করতে হবে প্রভু।
বজ্রেশ্বর প্রভু মাইক্রোফোনটা অন করে দাও। স্নিগ্ধচরণ প্রভু, বজ্রেশ্বর প্রভু মাইক্রোফোনটা অন করে ইয়া পাঠাও। হরে কৃষ্ণ। আগে 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 প্রভু শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। আগে আগে প্রভু শোনা যাচ্ছে প্রভু। হ্যাঁ, আমি মহারাজের চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। তো আমার যে কেন কয় যে প্রশ্ন ছিল যে এই উত্তম বাসুদেব প্রভু অনেকটা বলে ফেলছে, এই বিষয়টা ছিল। তো আমার যে এটা যে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ যে বিষয়টা, যে আমি চাইতেছি যে মহারাজের কাছে এই বিষয়টা জানতে চাইতেছি যে আমরা কৃপা সিদ্ধ বিষয়টা কিভাবে সহজলভ্য ভাবে বৈষ্ণবের কাছ থেকে পেতে পারি, এই বিষয়টা একটু মহারাজের কাছে আবেদন। হরে কৃষ্ণ। মহারাজ লাইনে আছে? হরে কৃষ্ণ, মহারাজ লাইনে আছে? স্নিগ্ধচরণ প্রভু, মহারাজ লাইনে আছে? পাচ্ছি না তো মহারাজ, তো মহারাজ তো এখন দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না প্রভু, মহারাজ নাই মনে হয়, নেটের কারণে মনে হয় মহারাজ আহ, অবশ্যই আবার জয়েন করবো হয়তো। হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মহারাজের আসলে ওখানে ওই সাইড গুলাতে তো নেটের একটু ইয়ে আছে। তো মহারাজ আসলে অত্যন্ত তবুও যে কৃতজ্ঞ। মহারাজ আমাদেরকে কৃপা করার জন্য কিছু সময় দিছে, সেটাও মহারাজের চরণে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তো মহারাজ আবার যুক্ত হবেন, আজকে না হলেও পরবর্তী ক্লাসে অবশ্যই যুক্ত হবেন। প্রভু আপনাদের এই প্রার্থনা অবশ্যই মহারাজের কাছে বলবেন। আর আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা এই সাপ্তাহিক জুম ক্লাসে যুক্ত হয়েছেন। জাহ্নবী জগৎজননী মাতাজি কিছু বলবেন না? হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে। প্রভু, আমার একটা বিষয় জানার ছিল যে মহারাজের কাছ থেকে শুদ্ধ ভক্তি লাভ করতে হলে শুদ্ধ ভক্তের প্রয়োজন। তো আমরা শুদ্ধ ভক্ত চেনার উপায় একটু যদি কৃপা করে বলতেন প্রভু। ঠিক আছে, মহারাজ পরবর্তী ক্লাসে আসলে অবশ্যই বলবে, আমরাও চেষ্টা করবো আপনার প্রশ্নটা মহারাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আহ আসলে শুদ্ধ না হলে তো শুদ্ধ চেনা যাবে না। এখন এই কারণে আমি আর এই বিষয়টা বলতে চাচ্ছি না আর কি। কারণ কোন জন্মে যদি শুদ্ধ হতে পারি আপনাদের সঙ্গে, তাহলে বলার চেষ্টা করুন। তো আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। আসলে আসলে সত্যি মহারাজারকে কৃতজ্ঞ নয়, মানে কি বলবো, এই অবস্থা মহারাজরা আসলে যে সময় দেওয়ার চেষ্টা করেন ভক্তদের মাঝে। হ্যাঁ, মানে এই পরিস্থিতি, বিশেষ করে আমরা ধারাবাহিকভাবে ক্লাসটা চালিয়ে যাব। তা আমরা ওই মহারাজ আসার আগে আমরা অল্প একটু কথা বলছিলাম। কথাটার লাস্ট পয়েন্টটা কারো মনে আছে? আমরা ভগবানের বিভিন্ন অবতার নিয়ে কথা বলছিলাম, লাস্ট একটা জায়গায় গিয়ে আটকেছিলাম। সান্নিধ্যে থাকার কথা বলছেন, এর আগে বলছেন শিল প্রভুপাদের কৃপার কথা বলছেন, তারপরে বলছিলেন মনে হয় ভগবানের সান্নিধ্যে থাকলেও সেটা পাওয়া যায়। লাস্টে বলছিলাম যদি পৃথিবীর এমন কোন রাষ্ট্র থাকতো, ওই রাষ্ট্রে এমন কোন যদি স্কুল হতো, যে স্কুলে যদি কেউ ফেল করে 3 মাসের জন্য ইউরোপ সব কান্ট্রিতে ঘুরাবে, কলেজ স্কুল কর্তৃপক্ষের খরচে। শুধু ফেল করলে এই সুবিধা, ফেল করলে পুরো ইউরোপে ঘুরতে পারবেন। আচ্ছা বলেন তো, স্কুলে ভর্তি হওয়ার কার আপত্তি থাকবে? আর পাশ করলে দেশের সর্বোচ্চ স্থানে উপনীত হতে পারবেন। এই স্কুলে ভর্তি হওয়ার কার কার আপত্তি থাকবে না বলেন? আচ্ছা, কারা কারা ভর্তি হতে চান? ইলেকট্রিক হাত উঠাতে দেরি হইবে, এমনি হাতটা উঠান দেখি। হ্যাঁ, ওই স্কুলে ভর্তি হতে চান না? আরে ফেল করলে সুবিধা,
ফেল করলে আপনি পৃথিবীর সব রাষ্ট্রে যেতে পারেন, আর পাশ করলে সর্বোচ্চ স্থানে যেতে পারবেন। বলছে কোন সরকার এরকম ঘোষণা দিতে পারবে না, কিন্তু আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই ঘোষণা দিয়ে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এই ঘোষণা দিয়েছেন, এই কৃষ্ণ ভাবনা রূপী একটা স্কুল আছে, যে স্কুলে যদি কেউ ভর্তি হয় তার পাশ করার দায়িত্ব আমার। ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নাই। যদি আমার এই ভক্তি করতে গিয়ে যদি কেউ পাশ করতে না পারে, ফেল করে, 10,000 বছরের জন্য তাকে স্বর্গে ঘুরে আনা হবে। 10,000 বছর একবারে সর্বোচ্চ ইউরোপ কান্ট্রিতে ফ্রি টিকেটে ঘুরতে পারবে। আবার সুবিধা কি, না আপনি তো নিজে ফ্লাইট ভিসা করে যদি আপনি কোনো ইউরোপ রাষ্ট্রে যান, ওখানে কোনো বিপদ হবে, ভেজাল হবে, নিজে মুভ করতে হবে। ভালোভাবে মোট মার্ক করতে না পারলে আপনি জেলখানাও চলে যেতে পারেন। বলছে না, সরকার কর্তৃপক্ষ আপনাকে যে পাঠাবে সব রাষ্ট্রে, আবার নিজের দায়িত্বে আবার আপনাকে ওই স্কুলে যে বিষয় খারাপ করছেন ফেল করার কারণে, যে বিষয় ফেল করার কারণে ফেল করছেন, ওই বিষয়টা পরীক্ষা দেওয়ার জন্য আবার ব্যবস্থা করে দিবে কলেজ কর্তৃপক্ষ। দেখুন তো কত সুবিধা। তো ঠিক ভগবান বলছে, আমার এই কৃষ্ণ ভাবনা স্কুলে যারা ভর্তি হবে, তারা যদি ফেল করে, তারা 10,000 বছরের জন্য তাদেরকে স্বর্গে ঘুরানো হবে। আবার ভগবান নিজের দায়িত্বে তাদেরকে 10,000 বছর পর কোন কৃষ্ণ ভক্ত ধনী বণিক্য ব্রাহ্মণ বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করে দিবে, যেখানে পরবর্তী যে বিষয় ফেল করছেন এই বিষয় আবার পরীক্ষা দিয়ে ফাঁসে দিতে পারেন। হরিবল হরিবল হরিবল। এখন কথা হচ্ছে যে ওই যে আজকের আলোচনার প্রাসঙ্গিক, এখন আমাদের আচার্যবর্গরা বলছেন, এখন যারা এই কৃষ্ণ ভাবনা যুক্ত হয়েছেন, যদি চিন্তা করেন না ফেল করলে তো কোনো টেনশন নাই, পাশ করার তো আবার 10,000 বছর পরে সুবিধা আছে। কৃষ্ণ ভাবনা আসতে গিয়ে আমার মতো যারা একবারে কামনা বাসনা দ্বারা জর্জরিত হয়ে অবস্থা খারাপ, সর্বোচ্চ কামনা বাসনা ভোগ করার জন্য আবার কোথায় যেতে হবে? স্বর্গে। সর্বোচ্চ ভোগ বিলাস করবেন কত বছর? 10,000 বছর। কিন্তু ছিল প্রভুপাদ যে ইস্কন প্রতিষ্ঠাতা করেছেন, প্রভুপাদ বলছে আমার এই সুবর্ণ জয়ন্তী কৃষ্ণ ভাবনার মেয়াদ হচ্ছে 10,000 বছর। 10,000 বছর পরে যখন আসবেন, ছিল প্রভুপাদের এই সুন্দর ব্যবস্থা থাকবে না। শুনেন, প্রভুপাদের ব্যবস্থাপনা থাকার আগেও ভক্তি করা তো কত কঠিন ছিল। স্বর্গস্বামীরা কত কঠিন ভাবে ভক্তি করতো। আর ছিল প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার সময় কি কঠিন ছিল জানেন? বলছে লক্ষ্য নাম জপ না করা ছাড়া উনি কাউকে শিষ্য গ্রহণ করবে না। মহাপ্রভু এসে কি বলছে? প্রভু বলে বলি লক্ষেশ্বর বলি কাকে, যে প্রতিদিন লক্ষ্য নাম জপ করে, মানে 64 মালা জপ না করলে প্রভুপাদ মহাপ্রভু বলছে তারা আমি খাই না, তাহার ভিক্ষা ছাড়ি নাই যাই অন্য ঘর। এবার ভাইবা দেখেন, মহাপ্রভুর আমলও কিন্তু আমাদের মতো দুর্বল ভক্তিরা কাজে আসতো না, স্কুলে ভর্তি হওয়ার চান্স পাইতো না। কিন্তু শিলা প্রভুপাদ আয়সা মাত্রটাকে কি করে দিলেন? 16 মালা রূপান্তরিত করে দিলেন। আর এই 16 মালার জপ করে ঐকান্তিক ভাবে যদি বিধিনিষেধ গুলো কেউ পালন করে, প্রভুপাদ বলছে তাদের ভগবত ধামের দরজা আমি খোলার জন্য চাবি একটা নিয়ে রাখবো। কিন্তু এই ব্যবস্থাপনা থাকবে কত বছর? 10,000 বছর। স্বর্গে 10,000 বছরে সর্বোচ্চ ভোগ বিলাস করার জন্য কেউ যদি প্ল্যান করেন, 10,000 বছর পরে আইসা দেখবেন যে না, এই 16 মালার টাইম নাই, প্রভুপাদের টাইম নাই, আবার আগের মতো 64 মালা 3 লক্ষ নাম জপ করতে হইব, আগের মতো মন নিষিদ্ধের মতো সব সারা বন যাইতে হইব। তখন দেখবেন যে হাই হাই, আবার তো 10,000 বছর পরে আইসা আবার কঠিন পরিস্থিতিতে পড়ে গেলাম। এই কারণে 10,000 বছর বিলাসবহুল ভোগ করি না, সুবর্ণ জয়ন্তী হয়তো অফার আমাদের মিস হয়ে যেতে পারে। তাই বিশেষ করে চৈতন্য চরিতামৃত বলছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সকল জীব প্রেমে বাসে পৃথিবী হলো ধন্যা। এই প্রেমে যে না বাসে সে জীব সার কুঠি কল্পে তার নাহি কোন স্তর। এই সুবর্ণ প্রেমে যারা ভাসতে না পারবে, কুঠি কল্প তাদের নিস্তার হওয়ার কোনো সুযোগ পাবে না। তাই শুধু ভক্ত সজ্জন সকলের কাছে প্রার্থনা করছি, সবাই ভালো থাকবেন, আমার প্রতি একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন ছিল প্রভুপাদের আদেশ নির্দেশ নিজের জীবনে একটু ভালো প্রয়োগ করতে পারি। অবশ্যই আপনাদের জন্য গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করব, আর প্রতি সপ্তাহে যুক্ত থাকবেন। এবং পাশাপাশি এখানে যারা আছেন, রথযাত্রা মহোৎসবে আপনারা এখানে অনেকে অনেক পরিশ্রম সেবা দিয়েছেন। রথযাত্রা পুণ্যমিলনী অনুষ্ঠান আজকে শুক্রবার, আগামী শুক্রবার 21 তারিখ শুক্রবার হবে, সকাল 11টা থেকে পুণ্যমিলনী অনুষ্ঠান শুরু হবে।
এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবান্ধবে উপস্থিত থাকবেন, পূর্ণ মিলন অনুষ্ঠানে পূর্ণতা প্রাপ্ত হবেন। হরি বল। ছিল প্রপাত একে। যদি কারো কোনো বিষয় পরামর্শ শেয়ার মন্তব্য থাকে তাহলে অবশ্যই দেওয়ার জন্য অনুরোধ করছি। জাহান্নবী জগৎ জননী মাতাজি বলেন। সারো কেশব মাতাজি বলুন বলুন। আপনারা একটু ভিডিও অন করে বলেন, আমরা তো চিনি না। জাহান্নবী মাতাজি বলুন, মাইক্রোফোন অন অন করুন। মাইক্রোফোন অন করতে হবে তো মাতাজি। মাইক্রোফোন অন হচ্ছে না। হরে কৃষ্ণ স্নিগ্ধশ্রী প্রভু। প্রভু, মাইক্রোফোন গুলোকে অন করার ব্যবস্থা করো। হয়েছে প্রভু। আজ্ঞা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। প্রভু, আমার একটা বিষয় জানার ছিল যে ভগবানের এক জায়গায় বলছিলেন 10টি অবতার, মৎস্য অবতার, কুম্ভ অবতার, অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, এভাবে 10টা অবতার, কলিক অবতার হচ্ছে 10 নম্বর। কিন্তু আর এক জায়গায় আবার বলছেন যে ভগবানের 6টি অবতার, 6 ওগুলো হচ্ছে রকমের অবতার। তো প্রভু, আলাদা আলাদা যে বিষয়, মানে এখানে 6টা অবতার, এখানে 10টা অবতার, এটার মধ্যে কোনো ভেদাভেদ? ওটার মধ্যে ভেদাভেদ আছে। ওগুলো হচ্ছে প্রভু, ভগবানের যে 6 রকমের যে অবতার, ওগুলো হচ্ছে ভগবানের বিভিন্ন শক্তি বা গুণ অবতার যেটাকে বলা হয় আর কি। যেমন সপ্তদশ অবতার মানে লেখনী অবতার। যারা এই জগতে ভাগবত ধর্ম প্রচার করেন তারাও সপ্তদশ অবতার। ব্যাসদেবকে বলা হচ্ছে সপ্তদশ অবতার। ধন্যবাদ মাতাজি। শাহরুখ কাশিপ কে মাতাজি বলুন। স্নিগ্ধাচরণ প্রভু, সবার মাইক্রোফোন অন করার জন্য ব্যবস্থা করো। চারু কাশ্যপ মাতাজি, আজকে আমাদের মূল অপারেটর ম্যান একটু ব্যস্ত। হরে কৃষ্ণ শ্রীচরণ কমল। হরে প্রভু, কৃষ্ণ। আমার একটা জানার ছিল যে আসলে আমাদের পরবর্তী জন্মে যদি আমরা কোনো ধনী বা বণিকের ঘরে জন্মগ্রহণ করি, তো আমি কিভাবে নিশ্চিত হব যে আমি ভগবত ভক্তি করতে পারবো কিনা? আর মূল বিষয়টা জানা ছিল কি কর্ম এই জীবনে করলে যে আমি পরবর্তী জন্মে কোনো বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করে এই ভগবত ভক্তির অনুশীলন করতে পারবো প্রভু। আ- না, আপনার আপনার বক্তৃতা কি চান? মাঝখান দিয়ে আবার 10,000 বছর ঘুরে আসতে চান নে? তারপরে এরকম চান নাকি? আপনি কি ধরনের টিকিট কাটতে চান? ওই অনুসারে কনফার্ম হবে আর কি। আমি আর যাই না, আমি ধামে যেতে চাই। একটা আছে যে না, মোটামুটি জড় জগতে যে সুযোগ সুবিধা এগুলা দিয়ে তো ভালো ভাবে করা যাচ্ছে না। একটু আরো ভালো ব্যবস্থা করার জন্য একটু স্বর্গে গিয়ে কিছুদিন ঘুরে ঘুরে আসি, তারপরে ঠিক আছে আবার ভক্তি করার চেষ্টা করবো। সুযোগ যাতে আছে, কাজে লাগানো যাবে নাকি? না প্রভু, চলে আসবে। মানে আমি এই জন্মে তো এমন ভক্তি করতে পারতাছি না যে আমি নিশ্চিত যে ভগবত হরি বল হরি বল হরি বল। পরবর্তী ধর্ম গ্রহণ করলে বা কি কি করলে আমি যে পরবর্তী আমি ভগবত ভক্তি ভক্তি রস সিন্ধু গ্রন্থের শুদ্ধ ভক্তির 6টি বিশেষ লক্ষণ আছে। কৃপাপূর্বক আপনারা পড়ছেন। হ্যাঁ, ওইভাবে যদি কেউ ভক্তি করতে পারেন, এবং কিনা ওইভাবে করতে গিয়ে যদি আমাদের ঐকান্তিকতা থাকে, হ্যাঁ, মানে এখানে কেউ যদি থাকে, আমি যারা একটু কথা বলতেছেন তাদের এগুলোকে আবার একটু মিট করে দেওয়ার জন্য, হ্যাঁ, সাইড কথা হচ্ছে, এই জিনিসগুলো একটু খেয়াল করো। আহ বিশেষ করে কলম লসেতি কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ, কলম আনবো আমরা। তো বিশেষ করে হ্যাঁ, তো কৃষ্ণ ভক্তিটা হচ্ছে কি শুনেন,
কৃষ্ণ সবকিছু দেখেন, কৃষ্ণ সবকিছু দেখেন, কিন্তু কেউ যদি ঐকান্তিক ভক্তি করতে চায়, মহারাজের আজকের আলোচনা থেকে কি কি বুঝতে পারছেন? কৃপা সিদ্ধ, সাধন সিদ্ধ। যখন আপনার ঐকান্তিকতা তীব্র থাকবে, তখন ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপার মাধ্যমে আপনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবেন মাতাজি। ঐকান্তিক এবং যত বেশি আমাদের চেষ্টাটা থাকবে, চেষ্টাটা খুবই গুরুত্বপূর্ণ ভক্তি জীবনের। না আমি ভালো ভক্তি করতে পারি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু চেষ্টা আছে আমার সর্বোচ্চ। ভগবত গীতা 10 নম্বর শ্লোকে বলছেন, প্রায়শাম সতত যুক্ত নাম ভজত প্রীতিপূর্বকম। সতত ভাবে যুক্ত থাকা, প্রীতিপূর্বক সেবা ভজন করা। পরবর্তী লাইনে বলছে, ভগবান দদামি বুদ্ধি যোগম, ওকে আমি সাহায্য করবো, দুর্গম পথ কিভাবে অতিক্রম করবে। এরকম অনেক প্রমাণ। বিল্বমঙ্গল ঠাকুর এত কামাসক্ত ছিল, তার দৃষ্টান্ত আপনারা অনেকে জানেন। বাবা আহ গুরু গুরু মারা মারা গেছে, বাবা মারা গেছে, এই অবস্থায় তিনি চিন্তামণি সঙ্গ করার জন্য একটা মৃত লাশ ধরে বৃষ্টি ভিজা বর্ষার মধ্যে নদী পার হয়ে গেছেন। হ্যাঁ, নৌকা মনে করে, সাপ ধরে দড়ি মনে করে, হ্যাঁ, দেওয়াল বেয়ে গেছেন। এরকম পরিস্থিতি যখন চিন্তামণি দেখলো, চিন্তামণি তখন বললো, হারে বিল্লামঙ্গল, তুমি আমার প্রতি যে আসক্ত হয়েছো, আমার প্রতি যে আসক্তি তোমার হয়েছে, তার এক বিন্দু যদি কৃষ্ণের প্রতি আসক্ত হতে, নিঃসন্দেহে তোমাকে কৃষ্ণ কৃপা তুমি লাভ করতে পারত। এই চিন্তামণির এই কথা বিল্লামঙ্গল পরিবর্তন হয়ে গেল, পাগলের মতো সে বৃন্দাবনে হাঁটতে লাগলো। বৃন্দাবনে দিন রাত হাঁটতে 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 আবার যখন এক নদীর ধার দিয়ে যাচ্ছে, কিছু রমণীগণ স্নান করছেন, ওদের ওই রমণীর দিকে দৃষ্টি যাওয়ার পর বিল্লামঙ্গল আবার কামাসক্তি জেগে গেল। তাদের প্রতি, তাদের কাছে চলে গেছেন। একবার কাছাকাছি যখন গেছেন, তখন হঠাৎ মনে করলো, হায় হায়, আমি রওনা দিছি বৃন্দাবনে, আমি কিসের প্রতি আবার আকৃষ্ট হয়ে গেলাম। তখন সাধু দেখে ওরা খুব সম্মান করলেন, কিন্তু সাধু কেন আর সেটা তো আর তারা জানে না। তখন তখন তাদের কাছে গিয়ে বললেন, মা, তোমাদের মাথায় যে দুইটা চুলের কাটা আছে, দুইটা কাটা আমাকে একটু দাও। তো তারা দিয়ে দিলেন, সাধু চাইছে দিয়ে দিলেন। তাদের সামনে দুই কাটা দিয়ে দুইটা চোখ অন্ধ করে দিলেন, কেন এই দুই দুই নয়ন দিয়ে আমি কৃষ্ণকে দর্শন করতে যাচ্ছি। এই দুই নয়ন আবার কোন দিকে ধাবিত হলো। তখন বৃন্দামঙ্গল অন্ধভাবে আবার গড়িয়ে গড়িয়ে বৃন্দাবন উদ্দেশ্যে হাঁটতে লাগলেন, চলতে লাগলেন। কিন্তু তিনি তো কখনো গোয়াতে পড়ছেন, কখনো গাছের সাথে বাড়ি খাচ্ছেন, যাইতে আর পারছেন না। তখন চিৎকার করে বলছেন আর কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, এ জন্মে বুঝি আপনার আদর্শন আর হলো না। তার এই ঐকান্তিকতা তীব্রতা দেখে স্বয়ং ভগবান বৃন্দাবনে আর বসে থাকতে পারলেন না। স্বয়ং ভগবান তিনি নিজে এসে তার হাত ধরে সে বৃন্দামঙ্গলকে বৃন্দাবনে নিয়ে গেলেন। তা আসলে এটা হচ্ছে ঐকান্তিকতা। শ্রী প্রভুপাদ কি ক্ষমা করবেন, আমাদের সমগৌরাঙ্গ দাস প্রভু, ও আপনি আমাদের উদ্দেশ্যে একটু কৃপা আশীর্বাদ করেন প্রভু। প্রভু, ইয়া করা যাচ্ছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার জিজ্ঞাসা ছিল, আজকের ক্লাসে সান্নিধ্যের কথা বলা হয়েছে, যে কেমন সান্নিধ্যে থাকলে, কে কার সান্নিধ্যে থাকলে, কেমন সান্নিধ্যে থাকলে আমরা ভক্তি জীবনে আরো উন্নত হতে পারবো, এবং শিক্ষাগুরুর গুরুত্ব কেমন থাকতে হবে আমাদের প্রত্যেকের জীবনে, এইটা হলো আমার জানা প্রভু। আপনি হচ্ছেন একজন মহান বৈষ্ণব। আপনার আপনার কৃপা অনেক বৈষ্ণবরা পেয়েছেন, আমার মতো একটা অধম আপনার কৃপা বিশেষ করে প্রথম কৃষ্ণ ভাবনার সন্ধান আপনার মাধ্যমে আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, এটা হলো স্বীকৃতি পূর্ব। তো আসলে বিশেষ করে আসলে মহারাজ যেটা বলছেন, মানে তারপরও আপনার কৃপা নিয়ে বলার প্রার্থনা করছি। মহারাজ যেটা বলছেন, ভক্তি জীবনে ভক্তদের কৃপার কোনো বিকল্প নাই, এবং বহু শাস্ত্রে, বহু মহাজনদের ভজনে
ভক্তদের কৃপার বিষয়টা খুবই গুরুত্ব দিয়েছেন, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে ভক্তরা। আর ওই ভক্তদেরকে প্রসন্ন করা মানে মানে ভগবানকে দ্রুত আকর্ষণ করা যায় আর কি। আমাদের একজন ভক্ত একবার একটা উদাহরণ দিয়েছে এরকম, বনের বন্য গাভীগুলো দেখতে খুব সুন্দর। এখন কেউ যদি বন্য গাভী একটা পছন্দ করেন, ওগুলা কিন্তু আবার খুব দুরন্ত। বন্য গাভীরা যদি কেউ বাড়িতে নিয়ে আসতে চান, কি করতে হবে? বন্য গাভীর তো আনতে পারবেন না, কিন্তু ওই গাভীর বাছুরকে আনা সম্ভব। বাছুর ছোট, ওই গাভীর বাছুরটাকে কোলে নিয়ে যদি কেউ বাড়ির দিকে চলে আসেন, পিছে পিছে গাভীর বাছুরে মা চলে আসবে। বলছে ঠিক এই জন্মে যদি কেউ কোনো শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করতে পারে, বৈষ্ণবের আশ্রয় থেকে বৈষ্ণবকে প্রসন্ন করতে পারে, বৈষ্ণবকে এভাবে শ্রদ্ধা ভক্তি ঐকান্তিকতা করতে পারে, বৈষ্ণবকে এক করে তার গৃহে প্রবেশ করাতে পারে, বলছে ঠিক তার পিছে পিছে ভগবান প্রবেশ করে যাবে। ভগবানকে আলাদা করে ইনভাইট করতে হবে না, এমনি প্রবেশ করে যাবে। তো ভক্তি জীবনে ছিল প্রভুপাদ ভগবদ গীতার একবার প্রথম অধ্যায় প্রথম শ্লোকের তাৎপর্যের প্রথমেই বলছেন, বিশেষ করে ভক্তদের তত্ত্বাবধান ছাড়া ভক্তি জীবন সম্ভব না, সম্ভব না। বিশেষ করে শিক্ষাগুরু তো হচ্ছেন ছিল প্রভুপাদ। আসলে গুরু শব্দটা আমরা সবার ক্ষেত্রে প্রয়োগ না করলে ভালো, গুরু মহারাজের বিষয়টা বলছেন। কিন্তু আমরা, হ্যাঁ, ভক্তি জীবনের তত্ত্ববোধায়ক। বিশেষ করে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে গুরুদেব তার প্রতিনিধি প্রত্যেকটা স্থানে রয়েছেন। প্রতিনিধির মধ্যে পার্থক্য আছে, যে কাউকে আমরা শিক্ষাগুরু, যে কাউকে গাইডার, যে কাউকে গাইডার মানতে পারেন, কিন্তু আপনাদের মূল গাইডার কিন্তু যারা যে অঞ্চলে আছেন ওই অঞ্চলের যারা মন্দির কর্তৃপক্ষ, মন্দির কর্তৃপক্ষ। কারণ আপনার গুরুদেব কিন্তু আপনাকে ওই, যেমন কুমিল্লা জেলাতে যদি এখন 5,000 ভক্ত আছে, 5,000 ভক্তের কাছে জিজ্ঞেস করবেন অথরিটি, মন্দির কর্তৃপক্ষ থেকে আপনাদের সকলের রিপোর্ট নিচ্ছে কিন্তু। এ কারণে আমরা যে যেখানে থাকি না কেন, ইসকন মন্দিরগুলো হচ্ছে আমাদের, ইসকন মন্দিরগুলো হচ্ছে আমাদের গুরুদেবের, গুরুদেবের ডাকঘর। এটা এখানের সাথে যে যত ভালো কম্বিনেশন রাখতে পারবে, এখানের সাথে যার যত ইয়া থাকতে পারবে, এবং গুরুদেবের বিশেষ করে প্রতিনিধিগণ যারা আছেন, অথরিটি যারা আছেন, অথরিটি, দ্যাট মিনস অথরিটি, তাদের সহায়তা। হ্যাঁ, আপনার দেখেন, আপনারা যে যার তত্ত্বাবধানে থাকেন না কেন, যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট বা কেউ জানেন কিনা জানি না, প্রেসিডেন্ট বা সেক্রেটারি সাইন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের দীক্ষা কিন্তু অনুমোদন হবে না। দীক্ষা বলেন, আশ্রিত বলেন, ব্রাহ্মণ দীক্ষা বলেন, যতজনে সাইন করুক, প্রেসিডেন্ট সেক্রেটারি সাইন ছাড়া বা প্রেসিডেন্ট বা সেক্রেটারি সাইন ছাড়া এটা ততক্ষণ পর্যন্ত গুরুদেব আপনাদেরকে অনুমোদন করবে না। তো আমাদের এই বিষয়টা অনেকে আমরা জানি না, আসলে এই বিষয়গুলা অনেকে জানি না, আমিও অনেক কিছুই জানি না। টুকটাক কিছু হয়তো ম্যানেজমেন্ট বা বিভিন্ন কারণে এখন ভক্তদের সঙ্গে টুকটাক অল্প সে কিছু জানার চেষ্টা করছি মাত্র। তো কৃপা আশীর্বাদ করবেন আমিও যেন সে ভক্তদের তত্ত্বাবধানে থাকতে পারি, এই জীবনটা অন্তত একটু। আর সেবা, ভক্ত সেবা মানে কি শুধু একবারে প্রেসিডেন্ট সেক্রেটারি করতে হবে, শুধু মহারাজের করতে হবে এরকম না, বড় ভক্তদের সেবা করতে হবে এরকম না। তত্ত্বাবধান এক জিনিস, গাইড এক জিনিস, সেবা করতে হবে সকলকে, সম্মান করতে হবে সকলকে। কে বড় ভক্ত কে ছোট ভক্ত এটা কিন্তু কোনোদিন ভেদ করা যাবে না, সবাই মহান। কিন্তু হ্যাঁ, আমার গুরুদেবের প্রতিনিধি হচ্ছেন, ওরা আমার প্রতিনিধি, ওরা আমার, হ্যাঁ, আমার গার্ডিয়ান। কৃপা রাখবেন সমগ্রাঙ্গ প্রভু, আপনার আমার প্রতি কৃপা আশীর্বাদ করেন, এবং মাঝে মাঝে সবার উদ্দেশ্যে আপনি একটু কৃপা আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ। ব্যস্ত আছেন মনে প্রভু, হরি বল। উত্তম বাসুদেব প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, শোনা যাচ্ছে? আগে প্রভু শোনা হচ্ছে। প্রভু আপনি আলোচনার প্রথমে বলছিলেন শ্রীকৃষ্ণের মুখ্য প্রকাশ বলরাম, বলরাম থেকে 4 জন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এর ভিতরে আবার বলছেন বাসুদেবের সাথে আত্মা, শঙ্কর্ষণের সাথে অহংকার, প্রদ্যুম্ন মন, অনিরুদ্ধ বুদ্ধি। এই 4টা বিষয়ের সাথে 4টা বিষয় কি সংযুক্ত, এটা একটু যদি কৃপা করে বলেন। আমাদের এই
প্রত্যেকটা ব্যক্তির দেহের মধ্যে 4টা জিনিস আসেনি। আগে আগে মন বুদ্ধি অহংকার আছে। হ্যাঁ, একটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, আর একটা কি? ওটা হচ্ছে আত্মা। বাসুদেব হচ্ছে আত্মা বলছেন। বিষয়টা হচ্ছে কি, এই দেহটা হচ্ছে পঞ্চভূতের দেহ। পঞ্চভূতের দেহটা যখন ছেড়ে যাবেন আপনি, তখন কি কি দেহ নিয়ে থাকবেন? সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ, আর সূক্ষ্ম দেহটা কি দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার। আর ওই মন, বুদ্ধি, অহংকার দেহের মধ্যে কি কি থাকবে? আত্মা। পঞ্চভূতের দেহের মধ্যে কি আছে? আত্মা। ওকে, ঠিক আছে প্রভু, ধন্যবাদ, বুঝতে পারছি এখন। শ্রী হরে কৃষ্ণ। প্রভুপাদ। ঐশিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, আমরা কখন বুঝতে পারবো বা কোন কোন লক্ষণ সমূহ দেখলে বুঝতে পারবো যে আমাদের শুদ্ধ ভক্তি অনুশীলন হচ্ছে, সেই বিষয়টা একটু কৃপা করে জানাবেন। হরি বল, হরি বল, জয় হোক, জয় হোক। এটা সহজ একটা উপায়, মানে আমাদের ভক্তির 9টা স্টেপ রয়েছেন। 9টা স্টেপ, 9টা ধাপ। ভক্তি জীবনে অনুশীলন করার প্রথম ধাপটা হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? চৈতন্য চরিত্র বলছে, শ্রদ্ধা শব্দ বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। মানে যখন শ্রদ্ধা থাকবে, ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস 100%, তখন না এটা করলে এটা কর্ম, এটা কর্ম তারপরে কৃষ্ণ নাম করবে, এরকম না। মানে কৃষ্ণ ভক্তিতে 100% আমাদের ইয়া থাকবে না, কৃষ্ণ সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়ে যাবে, এটার প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। হ্যাঁ, এই শ্রদ্ধা যার যত বেশি থাকবে সে তত বেশি সাধু সঙ্গ করবে। শ্রদ্ধার পরে স্টেপটা হচ্ছে সাধু সঙ্গ। শ্রদ্ধার পরবর্তী স্টেপটা হচ্ছে কি? সাধু সঙ্গ। যার যত বেশি শ্রদ্ধা থাকবে সে তত বেশি কি হবে? সাধু সঙ্গ করার জন্য প্রয়াস করবে। আর যে যত বেশি শ্রদ্ধা নিয়ে সাধু সঙ্গ করবে, তার ভজন ক্রিয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। না, হ্যাঁ, 2 মালা কি যাও 16 মালা করবো, 16 মালা তৃপ্ত হচ্ছে না, আরো বেশি করব। হ্যাঁ, মানে মঙ্গল আরতির জন্য কেউ ডাকতে হবে না, আগে আগে ঘুম থেকে উঠে যাবে। গ্রন্থ পড়ার জন্য বলছে 1 ঘন্টা, না পড়লে তো পড়া শুরু করছে মানে তো টেস্ট আরো বেশি লাগছে, 2 ঘন্টা পড়ে ফেলবো। মানে সেবা কাজে খুব আগ্রহ থাকবে, বলতে হবে না, সেবা অটো চলবে। অথরিটি সেবা দিছে একটা, কিন্তু একটা করতে গিয়ে আরো 10টা সেবা করে ফেললাম। মানে এটা হচ্ছে ভজন ক্রিয়া। হ্যাঁ, যখন মানে এরকম সাধু সঙ্গ করবো তখন ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া হচ্ছে 3 নম্বর স্টেপ। আর এই ভজন, সেবা, এগুলা কার কত ভালো হচ্ছে এটা বোঝা যাবে কিভাবে? 4 নম্বরটার মাধ্যমে বোঝা যাবে। 4 নম্বরটা কি? কে বলতে পারবে? হ্যাঁ, মাইক্রোফোন অন করে বলবেন। হরে কৃষ্ণ প্রভু, অনর্থক নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি। হরি বল, হরি বল। মানে অনর্থ বলতে কি? মানে কৃষ্ণ ভক্তির যত বিপরীত বস্তু আছে এগুলাকে বলে অনর্থ। না এখনো কি ভগবানের প্রতি আমার আকর্ষণ বাড়তেছে, না অন্য কিছুর প্রতি আকর্ষণ বাড়তেছে? এখনো কি ভাগবত পাঠে ঘুমাইয়ে অন্য কিছু দেখলে ঘুম ভাঙি যায়? হ্যাঁ, মোবাইলটা খুললে ভাগবত পাঠ আসলে ঘুম চলে আয়ে, অন্য কিছু দেখলে ঘুমটা চলে যায়। হ্যাঁ, মানে এখনো কি ভক্তির প্রতি আকর্ষণ বাড়ছে, না অন্য কিছুর প্রতি আকর্ষণ বাড়ছে? কারো দিয়ে মাপানোর দরকার নাই, নিজেরটা দিয়ে নিজে প্রতিদিন মাপলে হয়। আজকে আজকে সারাদিনে আমি আজে বাজে চিন্তা কতবার করছি, কৃষ্ণ চিন্তা কতবার আইছে, কতটা ঐকান্তিক কৃষ্ণ সেবা করছি। হ্যাঁ, বা আজকে সারাদিনে 24টা ঘন্টার মধ্যে আমি কত সময় আমি কৃষ্ণ আহ প্রপারলি কৃষ্ণ সেবা যুক্ত ছিলাম, কত সময় অন্য সেবায় ছিলাম, অন্য চিন্তা ছিলাম। প্রতিদিন যদি আমি মাপি তখন বোঝা যাবে। নিজেকে নিজে একটু চিন্তা করলে, প্রতিদিন দিনের শেষে ঘুমানোর আগে 10 মিনিট একটু নোট করলে হবে, তখন নিজের চেহারাটা বেশি উঠবে। না আমার কি ভক্তি বাড়তেছে না অন্য কিছু বাড়তেছে? মানে কৃষকে লাগাইছে ধান গাছ, উঠতে গেছে দামা গাছ, আগাছা বাড়তেছে না বীজ গাছ বাড়তেছে? ঠিক আছে, ভালো থাকেন, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। অনেক কথা হয়ে গেল, অনেক সময় হয়ে গেল।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ছিল প্রভুপাদ কি। আবারও সকলের কাছে প্রার্থনা করবো প্রতি বুধবার সকাল 6টা জব ক্লাস, প্রতি শুক্রবার 3টায় সকলের পারমার্থিক প্রগতি ক্লাস। আপনারা যুক্ত থাকবেন আর আমার প্রতি একটু সবাইকে একটু আশীর্বাদ করবেন, এই জীবনটা যেন আপনাদের সেবা করতে পারি। যদি কারো ব্যস্ত থাকে চলে যেতে পারেন, যদি কারো কোনো বিষয় শেয়ার থাকে এমনি করতে পারেন। হরে কৃষ্ণ। কিছু কিছু ভক্ত আমার মনে হয় কুমিল্লার বাইরে আছে, মানে আমি ভালো চিনছি না, আপনাদের পরিচয়টা একটু দিবেন। হুম। প্রভু আইডির নাম ধরে ডাক দেন, তখন বুঝতে পারবেন। গ্লাক্সি G5 কে যেন ও রিফর্ম করছে না না তো আমাদের ইলিটগঞ্জ রামপুরের প্রবীণ বৈষ্ণব শ্রীমান ব্রজনাথ প্রভুর এই জগতে কন্যা সন্তানের আগমন হয়েছে। নিমন্ত্রণটা আপনাদের মনে হয় এখনো কাউকে দেয় নাই, বুঝছেন, আমি দিয়ে দিলাম। ব্রজনাথ প্রভু আছেন নি? হ্যাঁ, নিমন্ত্রণ না দিলেও আমরা সবাই নিমন্ত্রণ করে দেবো, বুঝছেন নি? আপনারা সবাই নিমন্ত্রিত। প্রভুর এই জায়গাতে কন্যা সন্তান আবির্ভূত আছে। এখন বিয়ের নিমন্ত্রণ দিবেন না তার আগে নিমন্ত্রণ দিবেন? আশীর্বাদ করেন আগে পাবেন। মাত্র আগমন হয়েছে, বিয়ের নিমন্ত্রণ করে দিবে, তার আগে আরেকটা নিমন্ত্রণ দিবে নাকি? আচ্ছা আচ্ছা, হরিবল হরিবল। ধন্যবাদ। মিটা রানী মাতাজি আইডিটা আপনারা কোন জায়গা থেকে জানো? প্রভু হরে কৃষ্ণ প্রভু। মাতাজি কোন জায়গা থেকে? প্রভু এটা বুড়িচং কালিকাপুর। ও, বুড়িচং কালিকাপুর। আচ্ছা আচ্ছা, হরিবল হরিবল। ভালো আছেন? হ্যাঁ প্রভু, আপনার ধন্যবাদ ধন্যবাদ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আমার মায়ের মধ্যে হাতে নাই, ভালো থাকবেন। আর পাশাপাশি স্বামী গুরু মহারাজ বিশেষ অসুস্থ লীলা রয়েছেন। আপনারা প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা স্থানে প্রতিদিন মঙ্গল আরতির পর গুরু মহারাজ উদ্দেশ্যে বিশেষ একটু প্রার্থনা করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি আমাদের অত্যন্ত বিনয় বৈষ্ণবী শ্রীমতী পূজনীয় যশোমতী মাতাজি আজকে একবার পঞ্চতত্ত্ব এবং 3বার হরিনামের মাধ্যমে গুরু মহারাজের উদ্দেশ্যে প্রার্থনা করাবেন। হরে কৃষ্ণ। তারপর আমরা শেষ করব। হরে কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জয় মঙ্গল নাম সংকীর্তন কি জয়। আজকে সেই ক্লাস কি অনুষ্ঠান, ক্লাসে ভগবানের আবির্ভূত ভাবের ক্লাস আমরা শ্রবণ করলাম। শ্রী ভক্তবৃন্দ যারা জয়েন করছেন সকলকে জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল হরি হরি বল মন্ত্র
সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়। মা